আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে ছবির সম্পর্কে একটু আলোচনা করার প্রয়োজন মনে করছি। আরবিতে বলে মুসাউইরুন, বাংলাতে বলে ছবি, ইংরেজিতে বলে পিকচার বা ফটো। তো ছবি নিয়ে কিছু আলোচনা প্রয়োজন মনে করছি আমি। আমাদের কমি মাদ্রাসার কিছু শিক্ষার্থী দেখলাম একটা আইডি কার্ডে মুখচ্ছবি, আইডি কার্ডে যেন ছবি না দেওয়া হয়, ফেস মুখচ্ছবি না দেওয়ার জন্য এরা খুব আবেদন করলো দেখলাম। আসলে ছবি তোলা তো হারাম, ছবি হারাম না জায়েজ, এটা আমরা অনেকেই জানি। তো এই বিষয়ে আমাদের যারা আহলে হক ওলামা কেরাম এরা ছবি উঠায় না, এবং যারা খাস পর্দাশীল নারী আছে ওরাও ছবি উঠায় না। আর আমাদের অনেক আলেম সমাজ আছে, এরা অহরাও ছবি উঠাচ্ছে, ফেসবুকে আপলোড করছে। তো কোনো আলেম যদি ছবি উঠায় আপলোড করে তার জন্য এটা জায়েজ হয়ে যাবে, বিষয়টা এরকম না, হারাম তো হারামই। তো এই বিষয়ে আমি হারাম হওয়ার কিছু দলিল আমি পেশ করছি ছবির ব্যাপারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কিতাবুল লেবাস অধ্যায়ে প্রায় 15টি হাদিস এনেছেন এই ছবির ব্যাপারে। আর মেশকাতের মধ্যে রয়েছে প্রায় উনি 25টি হাদিস এনেছেন কিতাবুল লেবাস অধ্যায়। এর মধ্যে একটা হাদিস উল্লেখ করছি, সেটি হচ্ছে ইবনে আব্বাস বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাম ইয়াকুলু ইন্না আশাদান নাস আযাবান ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামাতি মুসাউইরুন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সব থেকে শক্ত শাস্তি হবে তাদের যারা ছবি তৈরি করে। সহিহ বুখারী 5950, মিশকাত 4296, বঙ্গানুবাদ। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, সহিহ মুসলিমের 2109 হাদিস, কিতাবুল লেবাস অধ্যায়। এখানে বললে ছবি তৈরি করে, আসলে ছবি তৈরি করা ছবি তোলা একই হুকুম। এ থেকে বোঝা যায় যারা ছবি উঠায় বা ছবি তৈরি করে এদের ভীষণ আযাব হবে, এ থেকে হারাম সাব্যস্ত হয়। এখন এমন কোনো রাস্তা আছে কিনা যে ছবি উঠানো যাবে কিনা? হ্যাঁ, ছবি উঠানোর কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যেমন আপনার গাছগাছালি বা আপনার ঘরের ছবি, এইগুলো উঠানো যাবে। এই ব্যাপারে হাদিসও রয়েছে, যেমন মেশকাতের মধ্যে হাদিস আসছে 4299 হাদিস। আমি হাদিসটি উল্লেখ করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি তোমাকে একান্ত ছবি তৈরি করতে হয় তাহলে গাছগাছরা এবং এমন জিনিসের ছবি তৈরি করো যার মধ্যে প্রাণ নেই, অর্থাৎ প্রাণহীন। বুখারী মুসলিম হাদিসে রয়েছে। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে ছবি উঠানো কোনো বিশেষ কারণে ছবি উঠাতে পারবে কিনা। ওলামা কেরাম বলে হ্যাঁ, বিশেষ কিছু কারণে পারবে। যেমন আপনি হজে যাবেন, হজ করতে গেলে অনেক সময় ছবি লাগে, এই ক্ষেত্রে উঠানো যাবে। এখন যদি কেউ প্রশ্ন করে যে এই বললেন যে ছবি উঠানো হারাম, তাহলে হারাম আবার হালাল হয় কীভাবে? হারাম তো হারামই, এক্ষেত্রে আবার আপনি বিশেষ উল্লেখ কীভাবে করলেন? এই দলিল পাওয়া আছে কিনা? হ্যাঁ, দলিল পাওয়া আছে, আমি দিচ্ছি। তার আগে আরেকটি হাদিস উল্লেখ করছি, সেটি হচ্ছে যারা ছবি তৈরি করে এদের শাস্তিটা কি, এদের আযাবটা কী হবে? এই ব্যাপারে বুখারীতে হাদিস আছে, সেটি হচ্ছে 5951 নম্বর হাদিস। হাদিসটি কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এ জাতীয় প্রাণীর ছবি তৈরি করে কিয়ামতের দিন তাদের শাস্তি হবে। তাদের বলা হবে, তোমরা যা বানিয়েছিলে তা জীবন দাও। বুখারীতে আসছে 7588 হাদিস। সহিহ মুসলিমের মধ্যে আসছে 2108 হাদিস। তারপরে বুখারীতে আরেকটা আসছে 5963 হাদিস। এ থেকে বোঝা যায় যে যারা ছবি তৈরি করে বা ছবি মূর্তি বানায় এদের কিয়ামতের ময়দানে তাদেরকে
হারাম হারাম জিনিস হালাল কিভাবে, এর মধ্যে কোনো দলিল প্রমাণ আছে কিনা? হ্যাঁ, একটি দলিল প্রমাণ পাওয়া যায় যে এই মৃত প্রাণী খাওয়া তো হারাম, আমরা সবাই জানি মৃত প্রাণী খাওয়া যায় না, হারাম। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে মৃত প্রাণী খাওয়া যায় আছে, ক্ষেত্র বিশেষ। আমি সেই দলিল উল্লেখ করছি, সেটা হচ্ছে সুনান আবু দাউদ, হাদিস নাম্বার হচ্ছে 3816 হাদিস। হাদিসটি সহিহ। হাদিসটি কি? জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি তার পরিবার পরিজন দিয়ে হায়রা নামক স্থানে যাত্রা বিরতি করলো। অপর এক ব্যক্তি তাকে বলল, আমার একটা উট হারিয়ে গেছে, তুমি তা পেলে ধরে রাখবে। সে উটটি পেয়ে গেল, কিন্তু মালিককে পেল না। উটটি অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী তাকে বলল, এটা জবাই করো, কিন্তু সে জবাই করতে সক্ষম হলো না। উটটি মারা গেল। তার স্ত্রী বলল, এটা চামড়া ছাড়াও, তাহলে এর গোশত ও চর্বি আগুন জ্বালিয়ে খেতে পারবো। স্বামী বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্ন করে দেখি। সে তার নিকট এসে এ সম্পর্কে প্রশ্ন করলো। তিনি বলেন, তোমার নিকট এমন কিছু আছে যা তোমাকে মুর্দা খাওয়া হতে মুখাপেক্ষী করতে পারে? সে বলল, না। তিনি বললেন, তবে তা খাও। বর্ণনা বলেন, অতঃপর উটের মালিক ফিরে এলে সে তাকে ঘটনা অবহিত করলো। সে বলল, তুমি জবা করলে না কেন? সে বলল, তোমার উট জবা করতে লজ্জাবোধ করছি। এই হাদিস থেকে বোঝা যায় মৃত প্রাণী খাওয়া যায়, ক্ষেত্র বিশেষ। তো ছবি তোলা তো হারাম, আমরা সবাই জানি। অনেক সময় বিশেষ কারণে ছবি তোলা যায় আছে, এই হাদিস থেকে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।